সোনা মা গো আমার মা আমি যে তোমারই সোনা তোমার দুধের শক্তিতে মা বড় আমি হয়েছি তোমার দুধের শক্তিতে মা বড় আমি হয়েছি তুমি আমার কাবা নয়নে মদিনা মা গো আমার মা আমি যে তোমারই সোনা সন্তানেরই কিছু হলে মা জাগে গভীর রাতে সন্তানের সুখের পরে মা কাঁদে দু চোখে ভরে সন্তানেরই কিছু হলে মা জাগে গভীর রাতে সন্তানেরই সুখের পরে মা কাঁদে দু চোখে ভরে তোমার লাগে হাজার সালাম তোমার লাগে হাজার সালাম হাজার শ্রদ্ধা জানাই আমি মা তোমার পদ তলেতে মা তোমার পদ তলেতে মা আমার জান্নাতের ওই ঠিকানা মা গো আমার মা আমি যে তোমারই সোনা মা গো আমার মা ও গো আমার জনম দুঃখী মা হাজার কষ্ট হাজার দুঃখ কেউ তো সইবে না হাজার কষ্ট হাজার দুঃখ কেউ তো সইবে না সইবে শুধু একজনই ও জনম দুঃখী মা হাজার কষ্ট হাজার দুঃখ কেউ তো সইবে না সইবে শুধু একজনই ও জনম দুঃখী মা তোমার পরে হাজার সালাম হাজার শ্রদ্ধা জানাই আমি মা তোমার লাগে হাজার শ্রদ্ধা হাজার সালাম জানাই আমি মা তোমার পদ তলেতে মা ছেলের জান্নাতে ওই ঠিকানা মা গো আমার মা আমি যে তোমারই সোনা মা গো আমার মা আমি যে তোমারই সোনা বেরাদার মিল্লাত ইসলামিয়া ভাইজান বন্ধুরা আমার যাদের মা বাবা কোনো দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহু আকবার আল্লাহু সামাদ বলতে এটাই চাইবো মা যদি বাড়িতে বেঁচে থাকে বাবা যদি বাড়িতে বেঁচে থাকে আল্লাহু আকবার আল্লাহু সামাদ আপনি আমি যদি একটু অন্তর দিয়ে আপনার আমার দয়ার নবী মায়ার নবী কুল কায়নাতের নবী মুস্তাফা বলতেছে মা বাবার চেহারার দিকে একজন সন্তান যদি ভালোবাসার নজর দিয়ে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একখানা মকবুল হজের সওয়াব লিখে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ শুধু মুহাব্বতের নজর দিয়ে তাকালেই বেরাদার আর যদি খিদমত করা যায় তাহলে কত বড় সওয়াব আছে বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ মা বাবা বাড়িতে আছে আপনি কোনোদিন বলুন নিজের মাকে নিজের বাবাকে বাবা আপনার পাগুলা একটু টিপে দিই মা আপনার পা একটু টিপে দিই অন্তরখানা বাগ বাগ হয়ে যাবে আপনাদের জন্য আমার জন্য দোয়া বের হতে থাকবে জোরে বলুন আপনি আমি আজকে না বললে কখন বলবো অনেক মানুষ আছে বলছে কালকে নামাজ পড়বো এখনো বয়স আছে এখনো সময় আছে ভাইজান বন্ধুরা আমার বাপ চাচারা এরকম অনেক মানুষ হাজারো মানুষ বলে গেছে আজ থেকে নয় কাল থেকে পড়বো কিন্তু কাল আর সেই মানুষটির আসেনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে নামাজও পড়তে পারেনি আল্লাহু আকবার আল্লাহু সামাদ ভাইজান বন্ধুরা আপনি আমি কখন মারা যাব একটা জিনিস আরো বলতে চাই কেউ যদি মেহফিলের মধ্যে বলতে পারে আমি আজ থেকে 1 বছর পরে মারা যাব আজ থেকে 1 বছর পরে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আমি মারা যাব আগামী বছরের 2021 কেউ যদি জানতে পারে না আচ্ছা বলেন তো ওই মানুষটা কি নামাজ রোজা ছাড়বে গো মিথ্যা কথা বলবে আর কারণ ও জানে আমাকে মরতেই হবে ওই তারিখে ছাড়বে না ও বলবে যত পারি খাওয়া দাওয়া কম খাবো দিনে একবার খাবো কিন্তু নামাজটা ছাড়বো না এইবার আপনি আমি বলেন তো কেউ কি বলতে পারবো এই কথাটা যে আমি 1 বছর পরে মারা যাব না বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনি আমি এটাও বলতে পারবো না আল্লাহর হুকুম চলে এলেই বেরাদার আপনি একটা কদম রেখেছেন দ্বিতীয় কদমটা রাখার সময় দিবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করে দেয় আল্লাহর ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম আপনার আমার
দরওয়াজায় এসে দস্তক দিবে, আপনার আমার পিঞ্জরা থেকে পাখিখানা বের করে দিবে। তো বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, একটু কথাগুলা মনের মধ্যে আপনি গেঁথে নিন। ভাইজান বন্ধুরা আমার, সময় আপনার আমার খুবই কম দুনিয়ার বুকে, কখন মরণ চলে আসবে, কখন দুনিয়া ছেড়ে যেতে হবে। ভাইজান বন্ধুরা আমার, বলতেছিলাম মা বাবার খিদমত করেন। আপনার মা আপনার বাবা বাড়ির মধ্যে আছে, আপনি মার্কেটের মধ্যে যাচ্ছেন, আপনি বলে দেখেন একবার, বাবা গো, ও আমার মা গো, আপনাকে কিছু খাওয়ার কি মন চেয়েছে নাকি? ভাইজান বন্ধুরা আমার, আপনার বাবা মা বাড়িতে আছে গো, একটু ভালোবাসার কথা দিয়ে আপনার মা বাবার সঙ্গে কথাবার্তা বলেন, আপনার জন্য অন্তর থেকে দোয়া বের হবে। হাইরে বন্ধু বেরাদার না মিল্লাত ইসলামী, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বলতে চাচ্ছিলাম এটা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম মাবুদ গো, ময়দানে মাহশরের মধ্যে আমার কে সঙ্গী হবে কিয়ামতের দিনে, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তোর সঙ্গে কিয়ামতের দিনে সঙ্গী হবে, জান্নাতের মধ্যে যাবে, সে হবে একটা কাসা। গরুর গোশত কেটে বিক্রি করছে, সে তোর সঙ্গে, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে সঙ্গী হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। এইবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ, একজন কাসাই আমার সঙ্গে যাবে, কোন এমন ভালো কাজ সেই ব্যক্তিটা করেছে যে আমার সঙ্গে ময়দানে মাহশরের মধ্যে সঙ্গী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অমুক জায়গায়, ভালো জায়গায় তুমি চলে যাও, ওই কাসাইয়ের দেখা হবে, তুমি গেলেই বুঝতে পারবে, ওর বাড়িতে থাকবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া কি কাজ করছে না করছে তুমি বুঝতে পেরে যাবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। এইবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রওনা দিয়ে দিলেন। আল্লাহ যেমন বলেছেন, যেই জায়গায় বলেছেন ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে। কাসাই গরুর গোশত কেটে বিক্রি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, উনি দূর থেকে একটু বেরাদার ফলো করছে, কি করছে। দোকান বিক্রি হয়ে গেল, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দোকানখানা বিক্রি করার পরে এইবার ওই কাসাই কয়েকখানা ভালো ভালো গোশতের টুকরা কেরি বেগের মধ্যে নিয়ে বেগের ভিতরে ভরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই কাসাইয়ের সঙ্গে পিছু নিয়ে নিল। ফলো করতে করতে বাড়ির মধ্যে পৌঁছা গেছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার বলতেছে, দরওয়াজা খানা একটু খুলেন গো। বলছে, আপনি কে গো? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছে, আমি একজন মুসাফির মানুষ, আপনার বাড়িতে আজকে থাকতে চাই গো। বলে, ঠিক আছে, আসুন, ভিতরে আসুন। এইবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই বাড়ির ভিতরে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে ওই কাসাই কি করেছেন, একখানা ঘরের ভিতরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে বসতে দিয়েছেন। বসার পরে বেরাদার কি করেছেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এইবার দেখতে লাগলেন কোন এমন কাজ ভালো করতেছে যে আমার সঙ্গে ময়দানে মাহশরের মধ্যে সঙ্গী হয় রে, জান্নাতের ভিতরে প্রবেশ হবে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ঘরের ভিতরে বসে আছেন। এইবার দেখতেছেন কি করলো সেই ব্যক্তিটা, কাসাই কি করলেন, নিজের আম্মাকে সর্বপ্রথমে কাপড় চোপড় বেরাদার মিল্লাত ইসলামিয়া চেঞ্জ করে গোসল করিয়ে দিলেন। খুব সুন্দর কাপড় চাপড় এবার চেঞ্জ করার পরে সুন্দর কাপড় পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে বেরাদার মিল্লাত ইসলামিয়া একজন বুড়িমা, বয়স্ক বুড়িমা বেরাদার মিল্লাত ইসলামিয়া নিজে চলতে পারে না, গোদে করে কোলে করে বেরাদার গোসল দিলেন, আবার কাপড় চোপড় পরিয়ে বসিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সব দৃশ্যগুলা দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ঘরের ভিতরে বসে আছে। সমস্ত দৃশ্যগুলা দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। এইবার সেই কাসাই কি করলো বন্ধু আমার, ভাইজান বেরাদার মিল্লাত ইসলামিয়া, রুটি বানাবার শুরু করে দিল। রুটি বানালো, গোশতের টুকরোগুলা বের করে এইবার গোশত খানা পাকিয়ে নিল, রান্না করা নিল। নেবার পরে কি করলো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দেখে ওই কাসাই ঘরের ভিতরে প্রবেশ হলো। যেই বয়স্ক বুড়িমাকে কোলে করে নামিয়ে সেই বয়স্ক বুড়িমাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে দিয়েছে, ওই বুড়িমা বেরাদার মিল্লাত ইসলামিয়া শুয়ে আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সব দৃশ্যখানা দেখে ওই কাসাই সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন রে, দাঁড়িয়ে
ভাইজান বাচ্চা চারা আমার একখানা রুটির টুকরা চিনার পরে নিজের মুখের মধ্যে চুলাই চাবিয়া দেয়, চাবিয়া দেওয়ার পরে নিজের বুক থেকে বার করে সেই বুড়ি মার মুখের মধ্যে ঢেলে দেয়। সব দৃশ্যগুলা দেখতেছেন ভাইজান বন্ধুরা আমার বাচ্চা চারা দেওয়ার পরে ওই বয়স্ক বুড়িমা হাত উঠিয়ে যেন কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। এইবার মাকে খাওয়া দাওয়া করার পরে মাকে শুইয়ে দিলেন। তারপরে ওই কাসাই বেরাদার মিল্লাত ইসলামিয়া ঘর থেকে বের হয়ে এইবার মেহমানের কাছে গোশত আর রুটি নিয়ে হাজির হয়ে গেলেন। বলছেন, আপনি মুসাফির মানুষ, আমিও একজন কাসাই, আমি দোকানের মধ্যে থাকছি, সকাল বেলায় খাওয়া দাওয়া আজকে করে নি, সকাল বেলায় আবার দুজনেই মার্কেটের দিকে চলে যাব, আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় খাওয়া দাওয়া করেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলতেছে, আগে সর্বপ্রথমে এটা বলেন গো আপনাকে ওটা হয়েছে একজন বয়স্ক বুড়িমাকে আপনি সর্বপ্রথমে গোসল দিলেন, খাওয়া দাওয়া করালেন সেই বয়স্ক বুড়িমাকে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আল্লাহু আকবার। এইবার বলতেছে কাসাই, ওটা আমার আম্মা গো, জনম দুঃখিনী আমার মা রে, ওই জনম দুঃখিনী মাকে আমি খাওয়াই দিলাম, গোসল করিয়া দিলাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছে, আপনি বলেন গো বলেন, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনি খাওয়া দাওয়া করার পরে ওই বুড়ি মা কি যেন হাত খানা উঠিয়ে বিড়বিড় করে বলতেছিল, কি বলছিল একটু দয়া করে বলেন। কাসাই বলতে লাগলো, উনি যেই কথাটা বলছেন সেটা কি সম্ভব? বলছে, কি বলছে একটু দয়া করে আপনি বলে দেন গো। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। এইবার কাসাই বলতে লাগলো, ভাই রে, আমার আম্মা জান প্রতিদিন আমি খাওয়া দাওয়া করার পরে আমার জন্য হাত দুখানা উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বেরাদার মুনাজাত করতে শুরু করে দেয়। ওগো আমার রাব্বুল আলামিন, আমার সন্তান খানা আমার বড় খিদমত করে, আমার সেবা যত্ন করে। এই জামানার একজন নবী আছে বনি ইসরাইলের, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। তার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে তুমি জান্নাতে আমার সন্তানকে পাঠিয়ে দিও। বুঝতে পারলাম বেরাদার মিল্লাত ইসলামিয়া মা বাবার ভালোবাসা এত বেরাদার অন্তরের মধ্যে ওই ব্যক্তিটা রেখেছিলেন। মা বাবাকে আপনারা শুনতেই পারলেন কত সুন্দর করে আদর যত্ন করে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। মা বাবার ভালোবাসা কানা রেখে একজন নবীর সঙ্গী হয়ে কিয়ামতের দিনে যদি জান্নাতে প্রবেশ করতে পারে, আপনি আমার মা বাবা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে, আপনি আমি যদি মা বাবাকে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে দুনিয়ার বুকে রাখতে পারি, বেরাদার মিল্লাত ইসলামিয়া সেবা যত্ন করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে নবীর সাদকায় আপনিও আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, বাপ চাচাকে আপনি আমি যেন আল্লাহু আকবার আল্লাহু সামাদ, যেন আপনি আমি নিজের মা বাবাকে কষ্ট না দিই বন্ধু, এটা আপনি আমি এহেদ করে নিয়ে আজকে যেন এই মেহফিল থেকে যাই। বাবা মা যদি কিছু বলে আল্লাহু আকবার, আপনি ঝিড়িক মারে কথা বলবেন না, কারণ বড় কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছি। ভাইজান বন্ধুরা আমার,